ফ্রেন্ডস, ওয়েলকাম টু ইউর চ্যানেল। আজকের সেশনটা হবে কোশ্চেন অ্যান্সার সেশন। তোমরা যে কমেন্ট অনেক বেশি চলে এসছে, যেটা ইন্ডিভিজুয়াল তোমাদেরকে অ্যান্সার দেওয়া সম্ভব নয়, তো আমি একটা ভিডিও থ্রুতে তোমাদের যে কোশ্চেন করেছো সেগুলো আমি লাইভ তোমাদের অ্যান্সার দেবো। সো তোমাদের ইন্টারেস্টও থাকবে কমেন্ট করতে, যে একটা তাগিদ সেটাও থাকবে। তো চলো শুরু করা যাক। একজন কোশ্চেন করেছে যে ডিপার্টমেন্টাল নিয়ে আমি একটা ভিডিও বানিয়েছিলাম প্ল্যানিং অ্যান্ড স্ট্যাটিস্টিক ভিডিওতে। সেখান থেকে বলছে ফিল্ড জব না আর এটাও তাহলে বিডিওরই আন্ডারে? ঠিক, পিএনআরডি যেমন বিডিওর আন্ডারে, তেমন প্ল্যানিং স্ট্যাটিস্টিক্সও বেশিরভাগ বিডিওর আন্ডারেই পোস্টিং হয়। আর তোমার বিডিওর আন্ডারে হলেও যেহেতু এটা সিভিল রিলেটেড, সো ফিল্ড ওয়ার্কই থাকে, যেহেতু সাইট থাকে। আমি ভালো করে তুমি ভিডিওটা দেখলে ভালো করে আলোচনা করেছি যে যে রোডস, বিল্ডিং, সিভিল রিলেটেড যে কোনো ওয়ার্কই করতে হয়, তার মানে এটাও নয় যে সিভিল রিলেটেডই ওয়ার্ক করতে হয়। ঠিক, ইলেকশন রিলেটেডও হতে পারে বা কোনো টেন্ডার রিলেটেডও হতে পারে। ঠিক, চলো নেক্সট যে ভিডিওটা আমরা বানিয়েছিলাম যে ইন্টারভিউ শিডিউল নিয়ে। দাদা, আমরা হাতে মোটামুটি সময় কেমন পাবো রেজাল্ট বার হওয়ার পর? দেখো, জেনারেলি আমি একটা ভিডিও তোমাদের আগের বার লাস্ট ইয়ারের ভিডিও, মানে লাস্ট ইয়ারের যেরকম তোমার টাইম গ্যাপ দিয়েছিল, কোন সময় ইন্টারভিউ নিয়েছিল, কোন সময় ফাইনাল রেজাল্ট বার করেছিল, তোমার ইন্টারভিউ শিডিউলের মধ্যে কদিন গ্যাপ দিয়েছি, তো সেটা থেকে দেখলে, প্রিভিয়াস এরকম রেকর্ড খুঁজে দেখলে দেখা যাবে যে লেস দ্যান 1 ইয়ার্স টাইম দেয় ইন্টারভিউ শিডিউল বার করার পর। ঠিক, নেক্সট, দাদা একটা ভিডিওতেই সব ডিপার্টমেন্টগুলো সম্পর্কে বলে দিন। ঠিক আছে, দেখো আমি বলেছিলাম যে বড় বড় যে ডিপার্টমেন্ট সেটা নিয়ে আমি ইন্ডিভিজুয়াল একটা একটা করে ভিডিও নিয়ে আসবো। পিডব্লিউ নিয়ে অলরেডি বানিয়েছি, আজকে প্ল্যানিং স্ট্যাটিস্টিক নিয়েও বানিয়েছি, এটাও ফুল ডিটেলস আরও ভিডিও নিয়ে আসবো প্ল্যানিং স্ট্যাটিস্টিক নিয়ে ফুল ডিটেলসে। ঠিক, আর বাকি যেগুলো ছোটো ডিপার্টমেন্ট সেগুলো একসঙ্গে একটা ভিডিওর মধ্যে নিয়ে চলে আসবো। বড়ো যেগুলো মেজর ডিপার্টমেন্ট সেগুলো নিয়ে আমি ইন্ডিভিজুয়াল তোমার ভিডিও বানিয়ে দেবো, তো ডিপার্টমেন্ট নিয়ে তোমরা টেনশন করবে না। ঠিক, তারপরে কোশ্চেন করেছে তাহলে নিজের লোকেশনে পাওয়ার চান্স বেশি এখানে? দেখো, এটা নয় যে নিজের লোকেশনে পাওয়ার চান্স বেশি। তোমরা যদি প্ল্যানিং অ্যান্ড স্ট্যাটিস্টিক্সের কোনো একটা ডিস্ট্রিক্টে পোস্টিং দিল, তার মানে এটাই নয় যে তোমাকে নিজের ডিস্ট্রিক্টেই পোস্টিং দেবে। ঠিক, এখন যদি তোমার তাহলে সেটা বেটার। তারপরে ধরো জেনারেলি ওই ডিস্ট্রিক্টে 90% ক্ষেত্রে থাকে, ডিস্ট্রিক্ট টু ডিস্ট্রিক্ট ট্রান্সফার হওয়া খুবই জটিল ব্যাপার। তো যদি তোমার নিজের ডিস্ট্রিক্টে পোস্টিং পেয়ে যাও তাহলে বেটার, আর যদি আদার্স ডিস্ট্রিক্টে পড়ে যাও তাহলে ভাবো নিজের ডিস্ট্রিক্টে আসা কতটা কঠিন হয়ে যাবে। নেক্সট কোশ্চেন, স্যার ফর্ম ফিল আপ টাইম এক্সপিরিয়েন্স দিয়েছিলাম, ইন্টারভিউয়ের টাইমে কি এক্সপিরিয়েন্স সার্টিফিকেট দেখাতে হবে? প্রাইভেট কোম্পানি থেকে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট দিচ্ছে না জেনারেলি। ফর্ম ফিল আপের সময় যেহেতু তুমি দিয়েছো, তোমার যে ইনফরমেশনগুলো তুমি পুট করেছো সেই ইনফরমেশনগুলো তোমাকে তো শো করানো উচিত, যেটা তোমরা নিচে যখন ফর্ম ফিল আপ করো লাস্টে নিচে লিখেছো যেগুলো আমি অ্যাবভ যে যে জিনিসগুলো দিলাম সেগুলো সবই ঠিক, সেই বলে একটা তোমরা যে প্যারা থাকে সেটাতে ক্লিকও করো। তো এটার মানে হচ্ছে তুমি যে আর রিপ্রেজেন্ট করা দরকার সেই দিন। ঠিক, রেজাল্ট বেরোনো কতদিন পর ইন্টারভিউ ডেট? বা 1 মান্থ না তারও কম? এটা আমি অ্যান্সার দিয়েছি। রেজাল্ট কবে বার হতে পারে? আশা করা যায় খুব তাড়াতাড়ি বের হবে, পিএসসি যেহেতু একটু ঘুম ভেঙে গেছে পিএসসি। ঠিক, তাহলে স্যার রেজাল্ট রেজাল্টের আগে বার করবে নাকি? ও মানে এখানে যেহেতু শিডিউলটা বলেছে রেজাল্টের আগে, হ্যাঁ, শিডিউল যদি বার করে দেয় শিডিউলের সঙ্গেই কাট অফ ডিসক্লোজ করে দেওয়ার কথা, যেমন আগে একবার করেছিল। এবার এখন যেহেতু ইন্ডিভিজুয়াল মার্কসের কথা বলেছে, তো ইন্ডিভিজুয়াল মার্কস যদি না দেয়, যদি ইন্টারভিউ শিডিউল দিয়ে দেয় তাহলে ইন্টারভিউ শিডিউলের সাথে কাট অফটা দিয়ে দেবে, তারপর ইন্টারভিউর পর হয়তো ইন্ডিভিজুয়াল মার্কসটা দিতে পারে। টোটাল ওভারঅল যেটা আগের বার করেছিল, তোমার রিটেন প্লাস ইন্টারভিউ নিয়ে টোটাল ওভারঅল যে মার্কসটা সেটা সে দিয়েছিল, কিন্তু রিটেনে কে কত দিয়েছিল সেটা ইন্ডিভিজুয়ালি দেওয়া হয়নি। এবার কি করে দেখা যাক। ইনডিউ কোর্স বলতে তো তাড়াতাড়ি না, অবশ্যই ইনডিউ কোর্স বলতে তাড়াতাড়ি না। ইনডিউ কোর্স মানে
ইন অ্যাপ্রোপ্রিয়েট টাইম, একটা অ্যাপ্রোপ্রিয়েট টাইমে দিবে। তো যেহেতু ইন্টিমেশন করছে পিএসসির ঘুম ভেঙে গেছে, সেই হিসেবে আমরা এক্সপেক্ট করতে পারি যে তোমার রেজাল্ট তাড়াতাড়ি দেবে। আর ভ্যাকেন্সি নিয়ে যে ভিডিওটা বানিয়েছিলাম সেখানে বলছে দাদা যেসব ডিপার্টমেন্ট এখনও ভ্যাকেন্সি রিপোর্ট করেনি তারা কি পরে ভ্যাকেন্সি রিপোর্ট করবে, মানে ফাইনাল ভ্যাকেন্সি কি বলতে পারে, বাড়তে পারে। দেখো ভ্যাকেন্সিতে যখন লিস্টটা বার করেছে তখন লিখেছে অ্যাজ অন 6/6/2024, ঠিক। তার মানে 6 জুন অনুযায়ী এই ভ্যাকেন্সিটা, তো যেহেতু ইন্টারভিউ শিডিউলে আগে তোমার ভ্যাকেন্সি আপডেট হতেই পারে, এটা নয় যেটা টেন্টেটিভলি ফাইনাল ভ্যাকেন্সি বলে কিছুই লিখেনি, যেহেতু একটা ইন্টিমেশন। সেম কোশ্চেন আরেকজনও করেছে, আমি অ্যান্সার দিয়েছি। ট্রান্সপোর্ট আর প্ল্যানিং অ্যান্ড স্ট্যাটিস্টিক, এই দুই ডিপার্টমেন্ট, আমি প্ল্যানিং অ্যান্ড স্ট্যাটিস্টিক ডিপার্টমেন্ট সম্বন্ধে আমি আলোচনা করেছি। ট্রান্সপোর্টটা নিউ দিয়েছে, এটা আমি একটু সার্চ করে দেখো। জেনারেলি ট্রান্সপোর্ট আগের বার ছিল না, তো ট্রান্সপোর্টটা যেহেতু নতুন এটা নিয়ে আমি ডিটেলস জানি না। যদি আমি জানতে পারি অবশ্যই তোমাদের জানিয়ে দেবো থ্রু চ্যানেল, ঠিক আছে। নিউ জিএই রিক্রুটমেন্ট আপডেট, ভাই এটা আগে কমপ্লিট তো হতে দাও, তারপর নিউ জিএই রিক্রুটমেন্ট। জেনারেলি এটা ফুল কমপ্লিট না করে নতুন রিক্রুটমেন্ট মনে হয় বার করবে না পিএসসি। ভ্যাকেন্সি ভিডিওতে লিখেছে একজন ইউআর এসসি এসটি কাট অফ নিয়ে ভিডিও বানান। দেখো অলরেডি ভ্যাকেন্সি দিয়ে দিয়েছে, ভ্যাকেন্সি রিলেটেড কীরকম কাট অফ নামতে পারে সেটা নিয়ে আমরা একটা ভিডিও বানাবো, সেটা বলেছি, আগেও আলোচনা করেছি, অবশ্যই তোমরা পাবে। 252টাই কি অ্যাপ্রুভ করবে? দেখো অ্যাকচুয়ালি অ্যাপ্রুভ করেছে, ফাইন্যান্স থেকে অ্যাপ্রুভ হয়ে এসেছে পিএসসির কাছে, তার মানে তো অ্যাপ্রুভ করার তো আর কোনো ব্যাপার নাই, ফাইন্যান্স থেকে তো অ্যাপ্রুভ হয়েই এসছে না, তো এটা অ্যাপ্রুভড। দাদা কাট অফটা একটু বলো এই ভ্যাকেন্সি। অবশ্যই টেন্টেটিভ ইন্ডিভিজুয়াল মার্কস রিলিজ ডেটটা একটু জানাবেন। টেন্টেটিভ ইন্ডিভিজুয়াল মার্কস রিলিজ ডেটটা এক্স্যাক্টলি বলা তো মুশকিল, এখন পিএসসিকে করে দেখো, যদি ইন্টারভিউ শিডিউল দেয় তারপরে হতে পারে যে ইন্ডিভিজুয়াল মার্কস দিতে পারে, আবার নাও দিতে পারে, পিএসসির উপর ডিপেন্ড করছে। আর ভ্যাকেন্সি বাড়বে না প্রবাবলি, বলা যায় না, ভ্যাকেন্সি বাড়তেও পারে। রেজাল্ট কতদিন পাও নাগাদ বেরোতে পারে, আর এখন থেকে হাতে কতদিন পাওয়া যাবে? দেখো রেজাল্ট বার করা টোটালি পিএসসির ওপরই ডিপেন্ড করে, তো যেরকম পিএসসির এখনকার কার্যকলাপ দেখে মনে হচ্ছে খুব বেশি লেট করবে না। আর হাতে কতদিন পাওয়া যাবে কি ব্যাপার নয়, তোমরা ধরো যে কাল থেকেই তোমাদের স্টার্ট করতে হবে এই হিসেবে পড়া উচিত নয়, ঠিক। আর এটা ঠিক যে শিডিউল দেওয়ার পর ইন্টারভিউ যদি শিডিউল দিয়ে দেয়, শিডিউল দেওয়ার পর লেস দেন 1 মান্থ কিন্তু টাইম পাবে, খুব বেশি টাইম পাবে না। এখন এই ভ্যাকেন্সি নিয়ে ফাইনাল কাট অফ কত যেতে পারে? ভ্যাকেন্সি তো বেড়েছে 230, হ্যাঁ দেখলাম ভ্যাকেন্সি বেড়েছে, সে অনুযায়ী কাট অফ আমি আলোচনা করবো। লাইভ এসো স্যার, লাইভ এসেছিলাম, লাইভ কমপ্লিট হয়ে গেছে কাল। নেক্সট যদি কখনো লাইভে আসি অবশ্যই আবার জানাবো চ্যানেলে। লাইভ সেশন করুন, ওকে লাইভ সেশন অলরেডি করেছি আমরা। কাট অফ নিয়ে একটি ভিডিও নিয়ে আসুন, অবশ্যই কাট অফ নিয়ে একটা ভিডিও নিয়ে আসবো ভ্যাকেন্সির অনুযায়ী। অ্যাকচুয়াল কাট অফ মার্কস কত হতে পারে, ঠিক আছে ইউটিউবে লাইভ সেশন করুন, আমরা গুগল মিটে লাইভ সেশন করেছি অলরেডি কালকে। নীল আর ডাজ নট এক্সিস্ট ডিফারেন্ট কি? আমরা তিনটেই বলেছি, নীল, ডাজ নট এক্সিস্ট, স্যাংশন পোস্ট নট এক্সিস্ট, এসব নিয়ে আমরা আলোচনা করেছি একটা ভিডিওতে, তোমরা চ্যানেলে পেয়ে যাবে। সিভিল ভ্যাকেন্সিকে আরও বাড়তে পারে স্যার, প্লিজ মেক এ ভিডিও অন দিস টপিক, আমি আলোচনা করলাম আগেই। আজকে রাতে ইউটিউব সেশন, আজ রাতে অলরেডি আমাদের গুগল মিট সেশন হয়ে গেছে, এক্সপেক্ট কাটার নিয়ে ভিডিও বানানো, অবশ্যই প্ল্যানিং স্ট্র্যাটেজি নিয়ে ভিডিও বানানো হয়ে গেছে। ইলেকট্রিক এত কম সিট কেন? ইলেকট্রিক্যাল একটু কমই সিট থাকে সব ডিপার্টমেন্টে, যেহেতু সিট থাকে না ইলেকট্রিক্যালে, কিন্তু তবুও যেহেতু অনেক দিন পর বের হলো ইলেকট্রিক্যালে, আরও বেশি ভ্যাকেন্সি এক্সপেক্ট করা উচিত ছিল, আরও ভ্যাকেন্সি দেওয়া উচিত ছিল। রেজাল্ট কবে দেবে আলোচনা হলো। ইলেকট্রিক্যালে কি কোনো লিস্ট দিয়েছে? না, কোনো ইলেকট্রিক্যাল সিভিল মেকানিক্যাল কোনো কিছুরই এখন লিস্ট দেয়নি। এক্সপায়ার কাটার কত যেতে পারে আসবো এসব নিয়ে। স্যার নোটিফিকেশান কি আউট হয়েছে? ফর্ম ফিল আপ, আরে না না নোটিফিকেশান কি, নোটিফিকেশান ফর্ম ফিল আপ হওয়ার পর পরীক্ষাও হয়ে গেল, 1 বছর হয়ে গেল।
এসসি এসটিদের প্রচুর ভ্যাকেন্সি। গুগল মিটে করো, গুগল মিটে অলরেডি করেছি, তো তার নীল মানে বুঝলাম না, সব আলোচনা হয়েছে। টেন্টেটিভ ভ্যাকেন্সি তার মানে কি বাড়তে পারে আরও, প্লিজ জানাবে। এটা নিয়েও আলোচনা হয়েছে। 1:4 ইন্টারভিউ ডাকবে, জেনারেলি ডাকে 1:4 অনুপাতেই ডাকে। তোমাদের 800 মানে 432, 3,000 বেশি স্টুডেন্ট ডাকার কথা। এই ভ্যাকেন্সি কত যাবে? নীল বলতে কি বোঝায়? ফাইনাল কাট অফ কত নিয়ে একটা ভিডিও করো, পিডব্লিউডি কত কাট অফ হতে পারে। কাট অফ নিয়ে আমি একটা আলোচনা করবো বলেছি, সেখানে হয়তো আমি তোমাদের ডিপার্টমেন্ট অনুযায়ী কিছু আলোচনা করে দিতে পারি। স্যার প্লিজ ইনফরমেশন হবে প্ল্যানিং স্টাইলে, প্ল্যানিং স্ট্যাটিস্টিক নিয়ে একটা ভিডিও বানিয়ে দিয়েছি, আবার নেক্সট ভিডিও অবশ্যই পাবে ডিটেলসে। আরও কাট অফ তাহলে কত হতে পারে, কাট অফ নিয়ে বলবো। ফাইনালি আসলো ভালো একটা নোটিফিকেশন, ফার্স্ট ওয়ান, ইয়াস অবশ্যই। অনেক দিন ধরেই তোমরা আশা করছিলে জামাই ষষ্ঠী স্পেশাল।